হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আজকে আমি তোমাদের এমন একটা ভিডিও করে দেখাবো তোমাদের এবং এমন একটা ইনফরমেশন দেব, এর আগে ইউটিউবে কখনো এরকম ভিডিও হয়েছে কিনা আমার অন্তত জানা নেই। আমাদের পিএসসি কি করেছে যে গত বছরে যে সমস্ত চাকরি পরীক্ষাগুলো নোটিফিকেশন বের করতে পারেনি তারই একটা এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে এবং আমাদের হাতে এখন অনেকগুলো পরীক্ষা এবং তার মধ্যে ছেলেমেয়েরা সব থেকে বেশি কনফিউশনে ভুগছে যে স্যার দুটো পরীক্ষা ভীষণ গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে, যে একটা হচ্ছে আইডিও পরীক্ষা আর একটা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষা। এই দুটো পরীক্ষার মধ্যে কোন পরীক্ষাটা সব থেকে বেস্ট? বুঝতে পারছো বিষয়টা, যে কোন পরীক্ষাটা আমি টার্গেট করব, কোনটা বেস্ট? আমি কিন্তু এটার মধ্যে নানান রকম প্রশ্ন জাগছে, কনফিউশন ক্রিয়েট হচ্ছে, আমি কিন্তু উত্তর পাচ্ছি না। এই ভিডিওটা তাদের জন্য যারা এরকম টেনশনের মধ্যে ভুগছে যে আইডিও পরীক্ষায় ভালোভাবে প্রিপারেশন নেব না ক্লার্কশিপ পরীক্ষায় নেব। আর এদের মাথা খাওয়ার জন্য কিছু পণ্ডিত মানুষ আসছে, এসে বলছে তুই আইডিওরও ফর্ম ফিল আপ কর, ঠিক আছে, তুই ক্লার্কশিপেরও ফর্ম ফিল আপ কর, যেটা কোনো জিনিস সম্ভব না। কারণ প্রত্যেকটা পরীক্ষা নিজস্ব একটা ট্র্যাকের মধ্যে দিয়ে চলে। অতএব এটাও হবে না, ওটাও হবে না। অতএব আমাকে টার্গেট রাখতে হবে এবং আমার ফোকাস সিধা থাকবে যে ভাই আমি এই জবটার জন্য, এই পরীক্ষাটার জন্য আমি খাটছি, আমি এই জবটা অ্যাচিভ করেই ছাড়বো। এরকম ডেডিকেশন যদি থাকে, তুমি কিন্তু একটা চাকরি কিন্তু তোমার নাম লেখা হয়ে গেল। এরকম ডেডিকেশন দরকার। তাহলে সকলের মাথার মধ্যে যে প্রশ্নটা আসছে কোন জবটা বেস্ট, তাহলে আমরা এইটা আলোচনা করব যে আইডিও না ক্লার্কশিপ কোনটা বেস্ট। ঠিক আছে, দেখো এই আলোচনা করতে গেলে আমাকে বেশ কিছু জিনিস তোমাদেরকে দেখাতে হবে। বলে স্যার এই জিনিসগুলো আমি যেগুলো দেখাবো অলরেডি প্রচুর মানুষ ভিডিও করে দিয়েছে, আগে আমি ওই জিনিসগুলো দেখাবো, দেখানোর পর ডেটাটা তুলে এনে তোমাদের সামনে সুন্দর একটা আলোচনা করে দেবো। আগে আমি জিনিসটা দেখিয়ে নিই যে দুটো এক্সাম প্যাটার্ন কি কি আছে না আছে, এগুলো আগে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, জাস্ট ধৈর্য ধরে পরীক্ষাটা, সরি ভিডিওটা একবার দেখো, ধৈর্য ধরো, কারণ লাইফে ধৈর্য ভীষণ দরকার। আর যার ধৈর্য নেই তার চাকরি হবে না, ঠিক আছে, ধৈর্য দরকার। কারণ দেখো ক্লার্কশিপ পরীক্ষা ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা এসেছিল কবে? 23শে ডিসেম্বর, এটা আমরা জানি। এবং ক্লার্কশিপ পরীক্ষার দিন ঘোষণা, এই ফর্ম ফিল আপের দিন ঘোষণা হয়ে গেছে 8ই অগস্ট থেকে, সরি হ্যাঁ 8ই অগস্ট, ঠিক আছে। আমার মনে হচ্ছে এখানে একটা গন্ডগোল হচ্ছে, ঠিক আছে। 8ই অগস্ট থেকে, হ্যাঁ 8ই অগস্ট থেকে 29 অগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, ক্লিয়ার। এবং এক্সাম হবে ডিসেম্বরে। এক্সাম কবে হচ্ছে? ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা কিন্তু আমরা সবাই জানি। এবার দেখো ক্লার্কশিপ পরীক্ষার আমি যে দেখি তিনটে মানে ভাগে হয়। একটা হয় পার্ট 1, একটা হয় পার্ট 2, একটা হয় কম্পিউটার নলেজ বা টাইপিং টেস্ট, আর একটা হয় ইন্টারভিউ, ঠিক আছে। তো এই যে বিষয়টা আমরা দেখছি ক্লার্কশিপ পরীক্ষার, এটা হচ্ছে অংশ। এইগুলো ক্র্যাক করে গেলেই তোমার কিন্তু ক্লার্কশিপ হয়ে যাবে। আর এইগুলো ক্র্যাক করতে গেলে কি কি পরীক্ষা, মানে কোনো সাবজেক্ট তোমাকে ভালো নলেজ রাখতে হবে। সেটা হচ্ছে যে মাধ্যমিক লেভেলের, একদম মাধ্যমিক লেভেলের চাকরি এটা। তো মাধ্যমিক লেভেলের ইংলিশ দেখতে হবে, যেখানে 30টা কোশ্চেন আসবে, 30টা নাম্বার, ঠিক আছে। ম্যাথও মাধ্যমিক লেভেলেরই আসবে, 30টা কোশ্চেন, 30টা নাম্বার। এবং জিকে জিএস, ঠিক আছে, এখানে 40টা কোশ্চেন, 40টা নাম্বার টোটাল। প্রিলিমসে যে পরীক্ষাটা হয় 100 নাম্বারের কোশ্চেন এবং যার সময় হচ্ছে 90 মিনিট এবং যার নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25। এটা হচ্ছে নেগেটিভ মার্কিং, কারণ মাধ্যমিক পাশে হচ্ছে কিন্তু এই পরীক্ষাটা, ঠিক আছে। অপর দিক থেকে আমরা আইডিওটাও দেখে নেব। তো এইটা গেল পরিষ্কারভাবে একটা পার্ট 1-এর একটা ডিসকাশন। আমরা যে পার্ট 2 ডিসকাশন দেখি, পার্ট 2-তে আমরা দুটো পরীক্ষা, মানে দুটো পেপার দেখতে পাই। একটা হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ হচ্ছে ইংলিশ পেপার এবং গ্রুপ বি হচ্ছে বেঙ্গলি পেপার। মাধ্যমিক লেভেলে আমরা স্কুলে যখন মাধ্যমিকের সময় প্রতিবেদন করতাম না, ওরকম টাইপে। তো এখানে দেখতে পাবো ইংলিশে 50 নাম্বার আছে এবং বাংলায় আছে 50, টোটাল 100 নাম্বারের পরীক্ষা, ঠিক আছে। এবং এটা হচ্ছে 60 মিনিটের পরীক্ষা, ক্লিয়ার। এটা আমরা দেখে নিলাম। এবার দেখো এই ইংলিশের মধ্যে আমরা কি করতে হবে? প্রোজ রাইটিং, রিপোর্টিং, ট্রান্সলেশন করতে হবে, আমরা যেমন করতাম আগে। আবার মানে মাধ্যমিকে যেমন আমরা প্রতিবেদন, সারাংশ, অনুবাদ রচনা করতাম, সেরকম বাংলাতেও করতে হচ্ছে, নর্মাল, ঠিক আছে।
আর আমরা যে কাট অফ দেখি এর আগে জেনারেলদের কাট অফ গেছে 65, এসসি এসটি গেছে 48.67, ওবিসি এ গেছে 43, ওবিসি বি গেছে 56.33, ঠিক আছে, আর এসটি গেছে 29.67। এইটা গেল পুরো মাধ্যমিক লেভেলে ক্লার্কশিপ পরীক্ষা। ক্লার্কশিপ প্রশ্নটা যখনই আসে তখন কি স্যার কি কাজ করতে হয়? বিভিন্ন সরকারি দপ্তরে, হ্যাঁ, ক্লার্কের কাজ হচ্ছে ক্লার্কশিপে। ক্লার্ক নিজে নিয়োগ হয়, সেটা ক্লার্কশিপ এক্সামের মাধ্যমে নিয়োগ হয়, ঠিক আছে। এবার দেখো আইডিও এক্সামটা যদি দেখি স্যার, সবার আগে আমি বলে দিই আইডিও ফুল ফর্ম কি স্যার? আইডিও ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। ক্লিয়ার? এটা হচ্ছে অফিসার লেভেলের এক্সাম, ঠিক আছে। যেমন ডাব্লিউবিসি গ্রুপ এ লেভেল এক্সাম, এ কিন্তু হচ্ছে গ্রুপ বি লেভেল এক্সাম। যেমন মিসলেনিয়াস পরীক্ষা গ্রুপ বি লেভেল এক্সাম, এটাও কিন্তু গ্রুপ বি লেভেলের এক্সাম। এবং এই পরীক্ষার এটাও ইন্ডিকেটিভ নোটিশ এসেছিল 24শে ডিসেম্বর, এবং এর এক্সাম হবে 27শে জুন, যেটা ক্লার্কশিপ পরীক্ষা অনেক আগে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এক্সাম প্যাটার্ন যদি দেখি, এর দুটো পার্টে মানে পরীক্ষাটা হয়। একটা হয় রিটেন এক্সাম, তারপরে হয় ডাইরেক্ট ইন্টারভিউ। একটা রিটেন এক্সাম, একটা হয় ডাইরেক্ট ইন্টারভিউ। এটা মানে সিবিডি টেস্ট কিন্তু নয়, ওএমআর সিটে কিন্তু, ঠিক আছে, বসে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। চলো এবার দেখো এই যে ক্লার্কশিপ আইডিও এক্সাম, এই আইডিও এক্সামে জিকে জিএস, ঠিক আছে, জিকে জিএস থেকে থাকে 75টা নাম্বার, আর ম্যাথ রিজনিং থেকে থাকে, ঠিক আছে, 25 নাম্বার। টোটাল 100 নাম্বারের পরীক্ষা, 90 মিনিট সময়, এবং এর কোনো নেগেটিভ মার্কিং নেই, এর কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। অপর দিক থেকে যদি আমরা আরো একটু ডিটেলসে যাই, ঠিক আছে, এই আইডিও পরীক্ষার এর প্রশ্ন পেপার কেমন হয়, ঠিক আছে, সেটা নিয়েও আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। জিকে জিএস এর মধ্যে এর গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে সায়েন্স, ঠিক আছে, কারণ এটা লাস্ট 2019-এ হয়েছিল, সেখানে সায়েন্স থেকে প্রায় 40টা কোশ্চেন এসেছিল। ক্লিয়ার? এবার সায়েন্স দেখবে, এবার হিউম্যানিটিস দেখতে পাবো আমরা জিকে জিএসটা, ঠিক আছে। এবং ইন্ডাস্ট্রিয়াল নিয়ে যেহেতু পরীক্ষাটা, অতএব ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু প্রশ্ন আসবে, এবং সেটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি এবং সেটা যে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু প্রশ্ন, এখানে কিন্তু প্রশ্নটা আসবে। এবার আমরা আরেকটু যাব, যদি 2019-এ আইডিও কাট অফ দেখি, আইডিওতে তাহলে আমরা দেখতে পাবো যে জেনারেলদের উঠেছে 78। এবার যে প্রশ্নটা আমি এবার করব, পুরো জিনিসটা দেখানোর পর তোমরা ভাববে স্যার এত কিছু বলেন, ডাইরেক্ট পার্থক্যটা আমাদের একটু বলুন। এবার পার্থক্যটা তখনই বুঝতে পারবে যখন আগের প্রিভিয়াস জিনিসগুলো তুমি জানবে। এই জন্য বললাম ধৈর্য দরকার, ধৈর্য ছাড়া কিছু হবে না, ধৈর্য ধরো। এবার যে জিনিসটা আমি দেখাবো, এই আইডিও এবং ক্লার্কশিপ এবং আইডিওর মধ্যে পার্থক্যটা কোথায়। সবার প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব এখানে, সেটা হচ্ছে আইডিওতে কোনো নেগেটিভ মার্কিং নেই, আইডিওতে নেগেটিভ মার্কিং নেই, কিন্তু ক্লার্কশিপে নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে, ক্লার্কশিপে নেগেটিভ মার্কিং আছে। আইডিওতে যে পরীক্ষার প্রশ্ন আসে, কোয়ালিটি কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে, সেটা আসে কিন্তু মাধ্যমিক লেভেলেরই, ঠিক আছে, জিকে জিএস পুরো মাধ্যমিক লেভেলেরই, ক্লার্কশিপেরও কিন্তু মাধ্যমিক লেভেলের। পার্থক্যটা নিজের চোখে একবার দেখে নাও, তাহলে এখানেও দেখতে পেলে, এখানেও দেখতে পেলে। আইডিওতে কাট অফ একটু বেশি যায়, 78, এর কাট অফ কম। অপর দিক থেকে আমরা যদি দেখি খুব ভালোভাবে, মানে খুঁটিয়ে খুঁটিয়ে পয়েন্টগুলো দেখি, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাবো। কি দেখতে পাবো? এবং আমি অ্যানালাইসিস করতে গিয়ে পার্টিকুলার দেখতে পেলাম, তো ভাই এই যে আইডিও পরীক্ষা, এ তো দেখতে পাচ্ছি দুটো পার্টে পরীক্ষা হচ্ছে, একটা হচ্ছে রিটেন এক্সাম, তারপর ডাইরেক্ট ইন্টারভিউ। এবং সবথেকে বড় বিষয়, এই যে রিটেন এক্সাম, এই রিটেন এক্সামে তুমি জাস্ট পাস মার্কসটা দরকার, ওই নাম্বারটার ওপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হয় না, যেটা ক্লার্কশিপে হয়। বোঝো বোঝো ঠেলা, ক্লার্কশিপে রিটেন নাম্বারের উপর ভিত্তি করে, ইন্টারভিউ ভিত্তি করে মেরিট লিস্ট হয়, কিন্তু এর তো হয় না, এর ডাইরেক্ট ইন্টারভিউ নাম্বারের ওপরে মেরিট লিস্ট তৈরি হয়। ভীষণ আশ্চর্য জিনিস আমি অ্যানালাইসিস করতে গিয়ে দেখতে পেলাম এটা। অতএব কিন্তু ক্লার্কশিপে থেকে আইডিও কিন্তু একটু উপরে চলে গেল, এক ধাপ উপরে গেল, ঠিক আছে। তাহলে এটা একটা পয়েন্ট পেলাম। অপর দিক থেকে যদি আমি স্যালারির কথা বলি, স্যালারি, তাহলে স্যালারি কথা বলতে গেলে আইডিও স্যালারি সব থেকে বেশি, স্যালারি সব থেকে বেশি।
বলা হয়ে থাকে এর শুরু থেকেই স্যালারি হয় প্রায় প্রায় বলা হয় 55, ঠিক আছে, অ্যাপ্রক্স 55, এবং এই স্যালারি হচ্ছে 28,000। তাহলে এও কিন্তু আইডিও কিন্তু ক্লার্কশিপের থেকে আরেক ধাপ উঠে গেল স্যালারির দিক থেকে। আমরা যদি দেখি খুব টাইমিং, আইডিও কিন্তু পরীক্ষা খুব কম হয়। 2019-এর পর কিন্তু আবার 2024-এ আইডিও পরীক্ষার নোটিফিকেশন এসেছে এবং তা সেটা 25-এ হবে, মানে 2019-এর পর 2025। কিন্তু ক্লার্কশিপ 2023-এ হয়েছে, 2024-এ হয়েছে। এও কিন্তু মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দেয় ভাই, মাঝে মধ্যে গ্যাপ মানে ভালোই গ্যাপ দেয়, ঠিক আছে। তো সেদিক থেকে দেখতে গেলে দুজনে কিন্তু সমান সমান, তা টাইমিংয়ের ক্ষেত্রে দুজনে কিন্তু সমান সমান। পোস্টিং, ক্লার্কশিপ দিলে তুমি তোমার এরিয়া পোস্টিং নিশ্চিত, মোটামুটি ভাবে বলা যায়। ক্লার্কশিপ দিলে তুমি তোমার এরিয়া পোস্টিং কিন্তু নিশ্চিত, ক্লিয়ার। কিন্তু আইডিওতে তোমার এরিয়া পোস্টিং হওয়ার সম্ভাবনা সব থেকে কম। স্যার আমি কি পশ্চিমবঙ্গের বাইরে আমার পোস্টিং হবে না? পশ্চিমবঙ্গের ভেতরেই হবে, পশ্চিমবঙ্গের ভেতরেই হবে। যেখানে যেখানে ইন্ডাস্ট্রি আছে ওই জায়গাগুলোতে মানে পোস্টিং হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ক্লিয়ার। প্রমোশন, প্রমোশনের দিক থেকে কিন্তু আইডিও আরো এক ধাপ এগিয়ে গেল। প্রমোশন কিন্তু আইডিওতে খুব দ্রুত হয়, কিন্তু ক্লার্কশিপে প্রমোশন আছে, ক্লার্কশিপ ভালো ভালো প্রমোশন আছে, ভালো ভালো পদে যাওয়া যায়, সেক্রেটারি পর্যন্ত পদে যাওয়া যায়, ঠিক আছে। কিন্তু এর প্রমোশন কিন্তু একটু হাই লেভেলে এবং খুব ফাস্ট হয়। যেমন আমি বলি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বলি যে ডাব্লিউবিসিএস গ্রুপ এ অফিসার কেউ হয়, আর যদি ডাব্লিউবিসিএস গ্রুপ বি অফিসার কেউ হয়, গ্রুপ বি অফিসার মানে ডিএসপি তে তাড়াতাড়ি প্রমোশন হয়ে যায় আরামসে, ডিএসপি থেকে ঠিক আছে এসপি হতে দ্রুত প্রমোশন হয়। সেরকম আইডিও কিন্তু প্রমোশন খুব দ্রুত, খুব দ্রুত। অপর দিক থেকে অ্যালাউন্সের দিক থেকে দুজনেই অ্যালাউন্স পাবে, কিন্তু আইডিও যারা পাবে তারা গাড়ি টাড়ি পায়, এক্সট্রা অ্যালাউন্সগুলো পায়, ঠিক আছে। অর্ডার, অর্ডার বলতে আপনি কি বোঝান? আইডিওতে ভাই সরি ক্লার্কশিপে কাজ কি, ফাইলপত্র এদিক ওদিক করে নিয়ে যাওয়া, ঠিক আছে, অর্ডার শুনতে হবে তোমার, ঠিক আছে। এখানে তুমি অর্ডার করবে, এখানে তুমি অর্ডার করবে, ঠিক আছে। তার মানে কাউকে ছোট খাটো আমার বলার উদ্দেশ্য না, আমি জাস্ট ভেঙে বোঝানো আমার উদ্দেশ্য ভাই, কেউ আবার অন্য কোনো খারাপ মিনিং ভাবে নিয়ে নিও না, কারণ আজকাল যেসব অন্যভাবে নেয়, বলে এক আর বোঝে এক আর শুনে এক এবং পরবর্তীকালে চিন্তা করে আরেক, ঠিক আছে। এবার দেখো লিমিটেশন। স্যার লিমিটেশন জিনিসটা কি? আইডিওতে যখন তুমি বস হয়ে থাকছো তখন তোমার কাজ করা একটা ব্রড এরিয়া তোমাকে দেওয়া হচ্ছে, সেখানে তুমি কাজ করার সুযোগ পাচ্ছ, প্রুভ করে দেখানোর একটা সুযোগ আছে। ক্লার্কশিপেও তাই, ক্লার্কশিপেও তাই, কিন্তু ক্লার্কশিপে তুমি কাজ করতে পারবে কিন্তু তোমাকে অর্ডার নিয়ে করতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ক্লার্কশিপে আরো একটা বেনিফিট কি, ক্লার্কশিপে সমস্ত বিষয়ে ইনফরমেশন তোমার কাছে থাকবে, ঠিক আছে। কারণ ক্লার্করা এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা ফাইল থেকে আরেকটা ফাইল নিয়ে যায়, সমস্ত কিছু ইনফরমেশন থাকে, এখানে কিন্তু অতটা কিছু সম্ভব না। তাহলে বুঝতে পারলে, বুঝতে পারলে এটা হলো মাধ্যমিক পাশে আর এটা হলো গ্র্যাজুয়েশন পাশে। তাহলে আমি এইটাই তোমাদের বলবো, দুটোই বেস্ট জব, জাস্ট আমি পার্থক্যটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিলাম, পার্থক্যটা আমি জাস্ট তোমাদের এখানে বুঝিয়ে দিলাম, ক্লিয়ারিটি এনে দিলাম। আর এই ক্লিয়ারিটি আনার জন্য পেছনে আমাকে এতটা বলতে হলো। এবার আইডিও এবং ক্লার্কশিপ এই দুটো পরীক্ষার সামনে আছে আমাদের, এই দুটো পরীক্ষার যদি ফ্রি মেটেরিয়ালস তোমরা চাও, ফ্রি মেটেরিয়ালস, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে যাও। 9 আমি বলে দিচ্ছি লিখে রাখো, 9332813134 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখো, আমার টিম তোমাদের গ্রুপ জয়েন করিয়ে দেবে, আমার টিম তোমাকে গ্রুপ জয়েন করানোর লিঙ্ক পাঠিয়ে দেবে, জয়েন হয়ে যাও। ক্লার্কশিপ এবং আইডিও পরীক্ষা যে ফ্রি মেটেরিয়ালস চাই। আবার একটা বিষয়, আইডিওতে এখানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে ইন্ডাস্ট্রি বিষয় নিয়ে, এর তো কোনো বাংলা ভাষার বই নেই, অনেকে ব্যাচও আনে না। আমাদের আইডিও ব্যাচ চলে এসেছে, ক্লাস শুরু হয়ে গেছে, যারা আইডিও ব্যাচ নিতে চাইছো তারা অবশ্যই এই নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নিও, 9332813134। কোনো জোর না, ইচ্ছে হলে ব্যাচ নেবে, না ইচ্ছে হলে নেবে না, আমাদের ইউটিউবে ফ্রি ক্লাসও হয়,
তোমার যে মনে হয় আমার ইচ্ছে আছে ব্যাচ নেবো, তারা নিতে পারো। বেস্ট কোয়ালিটি ফ্যাকাল্টিরা আছে, বেস্ট কোয়ালিটি ক্লিয়ার আমাদের সাথে আছে। আমরা ক্লাস প্রোভাইড করেছি অনেক, এবং এখনও করে যাচ্ছে আইডিও ক্লাস, ঠিক আছে? তাহলে এই নাম্বারে ফোন করে অ্যাডমিশন নিতে পারো। তাহলে এই জায়গাটা ক্লিয়ার চলে এলো তোমাদের কাছে, আইডিও পুরো বিষয়টা। আমি এটাই বলবো, সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত এই বন্ড স্টাডি চ্যানেলে তোমাদের চাকরির পরীক্ষার সম্পূর্ণ ফ্রি ক্লাস হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর এরকম ভিডিও যদি চাও তো কমেন্ট করো, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে আগে যেতে আরও সাহায্য করবে, এবং আমি আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব। ক্লিয়ার? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে।